আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো আপনি যদি একটা সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার চলে আসতে হবে ফেসবুকের অফিশিয়াল অ্যাপে। সিম্পলি আপনার যখন ফেসবুক অ্যাপে চলে আসবেন তো আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবেন একটা অপশন রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সিম্পলি আপনি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গেট স্টার্ট। সিম্পলি আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ফার্স্ট নেম এবং সারনেম। সিম্পলি আপনি এখানে ফার্স্ট নেম এবং সারনেমটা দিয়ে নেবেন। তো এখানে যখন আপনার ফার্স্ট নেম এবং সারনেম দেওয়া শেষ হয়ে যাবে এখানে দেখতে পাবেন রয়েছে নেক্সট অপশন। সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বার্থডে সিলেক্ট করতে বলতেছে। সিম্পলি আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে নেবেন। তো জন্ম তারিখ সিলেক্ট করার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে জন্ম তারিখটা সিলেক্ট করবেন যাতে আপনার বয়সটা 18+ হয়। এতে আপনি ফেসবুক থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। তো এরপর জন্ম তারিখ সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেট। সিম্পলি আপনি সেট আইকনে ক্লিক করবেন। তো সেট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সট। সিম্পলি আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে টাচ করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন রয়েছে ফিমেল, একটা রয়েছে মেল এবং নিচে রয়েছে আদার। সিম্পলি আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সট আইকন। সিম্পলি নেক্সট আইকনে ক্লিক করবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা রয়েছে মোবাইল নাম্বার, একটা রয়েছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। তো আপনি যদি চান আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সট অপশন, এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে না ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবেন তাহলে ইমেল অ্যাড্রেসে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইমেল অ্যাড্রেস। সিম্পলি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তো সিম্পলি ইমেল অ্যাড্রেস দিয়ে বসানো শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সট অপশন। সিম্পলি আপনি নেক্সট অপশনে টাচ করবেন। তো নেক্সট অপশনে টাচ করার পর এখানে একটা অপশন দেখতে পারেন রয়েছে পাসওয়ার্ড। তো আপনি এই পাসওয়ার্ড অপশনে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটাতে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে আপনি @, লেটার এবং ওয়ার্ড সবগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কি হবে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সট আইকন। সিম্পলি আপনি নেক্সট আইকনে ক্লিক করবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পর সর্বপ্রথম আপনি একটা অপশন দেখতে পারবেন সেভ ইউর লগইন ইনফরমেশন। এর নিচে দেখতে পারবেন রয়েছে সেভ আইকন এবং রয়েছে নো থ্যাঙ্কস। তো আপনি যদি আপনার আইডিটা সেভ করতে চান এই ফোনে তাহলে আপনি সেভ আইকনে ক্লিক করবেন। এতে কি হবে আপনার ফোনে এই আইডিটা সেভ হয়ে যাবে। এর পরবর্তীতে লগইন করার সময় পাসওয়ার্ড লাগবে না। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আই এগ্রি। সিম্পলি আই এগ্রিতে ক্লিক করতে হবে। তো আই এগ্রিতে ক্লিক করার পরে একটু লোডিং কাটবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ লোডিং কাটার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আবার সেভ আইকন। সিম্পলি আবার সেভ আইকনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর প্রোফাইল পিক। সিম্পলি আপনি এখানে দেখতে পারেন রয়েছে অ্যাড পিকচার, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে দ্বিতীয় যে ফটোটা রয়েছে এটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নিচে ডানের অপশন রয়েছে। সিম্পলি আপনি এটাতে ডানের অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকটা অ্যাড হয়ে যায়। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ওয়েলকাম জানাচ্ছে। এরপর এখানে দেখতে পারেন রয়েছে একটা অপশন দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস। সিম্পলি আপনি নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্কিপ। সিম্পলি আপনি আবার স্কিপে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন। সিম্পলি আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 3 ডট লাইন। সিম্পলি আপনি এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রোফাইল মেনু। সিম্পলি আপনি এখানে আপনার ক্লিক করে দিবেন। তো আপনি প্রোফাইল আসার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কভার ফটো। সিম্পলি আপনি অ্যাড কভার ফটোতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আপলোড ফটোস। সিম্পলি আপনি এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনার একটা ফটো সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন। সিম্পলি আপনি সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো সেভ আইকনে ক্লিক করার পর একটা রিফ্রেশ দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার কভার ফটোটা অ্যাড হয়ে যাবে এবং আপনার প্রোফাইল অ্যাড কমপ্লিট। এছাড়া আপনার বাকি ইনফরমেশন অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট পাবলিক। সিম্পলি এটাতে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি আপনার বাকি ডিটেলস গুলো এডিট করতে পারবেন। আপনার হোম টাউন, আপনার ওয়ার্ক, এডুকেশন, হোম, রিলেশনশিপ সবকিছু কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। এরপর আপনি এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। তো আমাদের আইডিটা খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। তো ফিরবো শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।